যোগ্য লোকের স্থানে, যার যে স্থানে থাকা দরকার ছিল সেই স্থানে না থাকার কারণে এরকম অনেক অঘটন ঘটে যাচ্ছে। একজন আলেমের কাজ কখনো সাধারণ মানুষ করতে পারে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন আলেমের সারা রাত্রির ঘুম, একজন আলেমের সারা রাত্রি ঘুম আর একজন আবেদ ব্যক্তি, সাধারণ ব্যক্তি, জাহেল ব্যক্তি, যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান নাই, যে জানে না, সাধারণ যে মানুষ, এই ব্যক্তি সারা রাত জেগে ইবাদত করা আর আলেম ব্যক্তি সারা রাত ঘুমিয়ে থাকাও তার চেয়ে উত্তম বলা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ রয়েছে, কারণ এই যে আমরা বুঝতেই পারছি আমরা যে বাস যে অ্যাক্সিডেন্ট নয়, এটা ইচ্ছাকৃত এরকম হয়ে গেল। এতগুলো যাত্রী নিয়ে হেলপার গাড়ির মধ্যে নাকি বসা ছিল, চলে গেলে এতগুলো প্রাণ, তাজা প্রাণ চলে গেল সেখানে। যদি ওরকম ওইখানে যদি ড্রাইভার থাকতো দক্ষ, হয়তো বা বেঁচে যেত, এরকম ঘটতো না, আমরা আশা করছি এটা। তদ্রূপভাবে একজন শ্রমিক, একজন ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং তৈরি করে, তার এটা জানা আছে, ওই বিষয় নিয়ে পড়ালেখা করেছে, যার ফলে বিল্ডিং, এই মাটির উপরে কততলা বিল্ডিং তৈরি করা যাবে, একটা রুমের জন্য কতগুলো আরসিসি পিলার প্রয়োজন, কিভাবে বিল্ডিংটার গাঁথুনি দিলে এটা স্থায়ী হবে, ইঞ্জিনিয়ার ভালো জানে। একজন ডাক্তার অপারেশন করার জন্য কি প্রয়োজন, একজন রোগীর নাভা ট্যাবলেট প্রয়োজন নাকি অন্য কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন, ডাক্তার জানবে, এটা আমি জানবো না, এটা ইঞ্জিনিয়ার জানবে, সাধারণ মানুষ জানবে না। বিষয়গুলো এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লোকগুলো ঈদকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মৃত্যুবরণ করেছে, আমরা দোয়া করতেছি রব্বুল আলামিন তাদেরকে তুমি শহীদি হিসেবে, মর্যাদা হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা, এখানে নফি ব্যবহার করা হয়েছে, ওয়ামা এবং না, খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়নি, না বোধক এখানে দেওয়া হয়েছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, সৃষ্টি করা হয় নাই, সৃষ্টি তিনি করেন নাই। ইল্লা, এখানে একটা উদ্দেশ্য আছে, ইল্লা দ্বারা এখানে বিভক্ত করা হয়েছে, ইল্লা, তবে তিনি সৃষ্টি করেছেন, ইল্লা লিয়াবুদুন, তিনি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো কারণে নয়, বরঞ্চ লিয়াবুদুন, ইবাদত করার জন্য। তাহলে যে মানুষগুলো ইবাদত করবে না, তাদের ব্যাপারে আয়াত কী হবে, আয়াতের ব্যাখ্যা কী হবে, তাফসির কী হবে, এটা বোঝার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন যে মানুষগুলো পৃথিবীতে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আল্লাহর হুকুম মেনে নেবে, আল্লাহর কথা মতো চলবে, হাদিস মানার চেষ্টা করবে, কোরআন মানার চেষ্টা করবে। মানতে পারবো কিনা সেটা পরবর্তীতে কথা, কত পার্সেন্ট মানতে পারতেছে সেটা পরের কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মানুষগুলোকে সৃষ্টি করা হয়েছে, এই মানুষগুলো ইবাদত করতেছে, বাকি যারা ইবাদত করে না, তাহলে মনে হচ্ছে তারা আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহ সৃষ্টি করেন নাই, আল্লাহর জিম্মায় ওই ব্যক্তিগুলো নেই। আয়াত এটাই প্রমাণ করে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ এবং ইনসান, এই দুইটা জাতিকে নাম ধরে বলা হয়েছে, এখানে কোনো পশুর কথা বলা হয় নাই, এখানে অন্য কোনো মাখলুকাতের কথা বলা হয় নাই। সমুদ্রের মধ্যে অসংখ্য মাখলুকাত রয়েছে, মাছ রয়েছে, কীটপতঙ্গ রয়েছে, তাদের কথা বলা হয় নাই। বনের মধ্যে অনেক পশু পাখি রয়েছে, জানোয়ার রয়েছে, পৃথিবীতে বিশাল বিশাল রয়েছে, এগুলোর কথা বলা হয়নি। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মাধ্যমে দুটি শ্রেণীকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই কারণে এখান থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের মৃত্যুর পরে, মানুষের মৃত্যুর পরে, অর্থাৎ যখন বিচার হবে, যখন হাসর নাসর হয়ে যাবে, এই সময় এই দুই শ্রেণীরই আবার হিসাব হবে, এই দুই শ্রেণীর বিচার হবে, অন্য কোনো শ্রেণীর বিচার হবে না, অন্য কোনো
প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জবাবদিহিতা করবেন না, বরং এই দুই শ্রেণী আমরা মানুষ এবং জিন নামক যে একটি জাতি রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, এই দুইটি জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাঠগড়ায় দাঁড় করাবেন। তাদের বিচারের মাধ্যমে তাদেরকে জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই অত্র আয়াত এটাই প্রমাণ করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এখন দেখেন, ইবাদত বলতে শুধুমাত্র সালাত, শুধুমাত্র সিয়াম, শুধুমাত্র দান সদকা, শুধুমাত্র ঈদগাহের মাঠের নামাজ, এগুলোই ইবাদত নয়। বরংস একজন মুসলমান, একজন মুমিন যে নিজেকে ইসলাম ধর্মের অনুসারী দাবি করে, যে নিজেকে মুসলিম দাবি করে, ওই ব্যক্তির ইবাদত হবে, ওই ব্যক্তির কাজ হবে, প্রতিটি কাজ হবে ইবাদতের মধ্যে। অর্থাৎ যে কাজটাই হবে, এই কাজটাই হবে ইবাদত। এটা অন্য কোনো ধর্মের মতো নয় যে কিছু সময়ের জন্য তাদের প্রভুকে স্মরণ করা হবে, বাকি সময় যত অন্যায়, অশ্লীলতা, যত রকমের নোংরামো কাজ করবে। আলহামদুলিল্লাহ, আমরা ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম যে এখনও সত্য, এখনও খাঁটি, বিধর্মী ওটা প্রমাণ করে। এই তো কিছুদিন আগে একজন হিন্দুর মুখ থেকে সে বলতেছে, ওই ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে যে আমাদের যে হিন্দু সম্প্রদায় রয়েছে, আমাদের কাজগুলো, আমাদের পূজাগুলো, আমাদের অনুষ্ঠানগুলোতে নোংরামো বেশি হয় অধিকাংশ ক্ষেত্রে, তার মুখের কথা। অথচ তিনি আবার বলতেছেন মুসলমানদের কাজগুলো এরকম নয়। মুসলমানরা মসজিদে সালাতের জন্য যায়, এখানে কোনো গান বাজনা নাই, এখানে কোনো অশ্লীলতা নাই, এখানে পবিত্র হয়ে তারা মসজিদে যায়, ঈদের সালাত আদায় করে, এরকমভাবে রমজান মাসে সিয়াম পালন করে, অথবা ধর্মীয় অনেক অনুষ্ঠান রয়েছে যে অনুষ্ঠানের মধ্যে কোনো গান বাজনার প্রচলন নাই। আলহামদুলিল্লাহ, তারা সাক্ষ্য দিচ্ছে। তার মানে আমাদের ইসলাম যে সত্য ধর্ম, এটা যে প্রতিষ্ঠিত ধর্ম, এটাতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ইসলাম ধর্ম, এটা মানুষও প্রমাণ করে, মানুষও সাক্ষ্য দিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইবাদত, একজন মানুষের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি ব্যবহার হবে ইবাদতের মধ্যে। সেটা কেমন? এখন আপনি যে কাজটি করেন, এই কাজের মধ্যে যদি আপনার নিয়ত ঠিক থাকে, এই কাজের মধ্যে যদি আপনার উদ্দেশ্য ঠিক থাকে, কাজের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ থাকে, কাজের মধ্যে যদি আপনার মধ্যে তাকওয়া থাকে, কাজের মধ্যে যদি আপনার যদি মানুষকে দেখার উদ্দেশ্য না হয়, তাহলে আপনি যে কাজ করবেন এই কাজটা ইবাদত বলে পরিগণিত হবে। এই কাজটা করার